রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফ আল্লাহর নবী বসে রয়েছেন। রাসূল পাকের একজন সাহাবী, এতিম গরীব একজন সাহাবী, আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা খাজুরের বাগান আছে, আমি তো গরিব মানুষ, আমার আর কিচ্ছু নেই ওই খাজুরের বাগানটা ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, আমি খাজুরের বাগানটা একটু পাঁচির দেব, কিন্তু আমার জায়গার ভিতরে আমার পাশের যে বাগান মালিক, ওই বাগান মালিকের নাম হলো হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মসজিদে নববী শরীফে জান্নাতুল বাকি, জান্নাতুল রিয়াজুল জান্নার ভিতরে কয়েকটা সুতুন আছে বাবা। সুতুনে আয়েশা, সুতুনে জিবরাইল, সুতুনে আবু লুবাবা, সুতুনে হান্নানা। এই সুতুনগুলো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন হাজী সাহেব যদি আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, ওই দোয়াগুলো আল্লাহ দরবারে কবুল হয়ে যায় বাবা। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে মদিনা মসজিদে নববী শরীফে রিয়াজুল জান্নার ভিতরে সুতুনে লুবাবা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিমের বাগানের পাশে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা খাজুরের বাগান। তো আবু লুবাবার একটা গাছ এসে গিয়েছে এতিমের জায়গার ভিতরে। এতিমটা আবার রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এতিম, মা হারা, বাপ হারা, কিন্তু আমার জায়গার ভিতরে হযরত আবু লুবাবার একটা গাছ এসে গেছে, আপনি একটু আবু লুবাবাকে বলেন না, যদি গাছটা আমাকে দান করে দেয় দিক, আর যদি দান না করে দেয়, যদি আমাকে বিক্রি করে তো আমাকে বিক্রি করে দিক। আমার তো জোর নেই, ক্ষমতা নেই, আমি ইচ্ছা করলে আমার জায়গার ভিতরে আবু লুবাবার গাছ আমি তো জোর করে নিয়ে নিতে পারি, কিন্তু আল্লাহ দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের সঙ্গে তুলনা করা কাও যাবে? এজন্য আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে তো সাহাবীদের মতো ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু লুবাবাকে আল্লাহ নবী ডাকলেন, ও আমার সাহাবী রে, বাবা আবু লুবাবা এদিকে এসো বাবা। আমি রাসূলুল্লাহ বললাম, তোমার খাজুর গাছ আমার এতিম সাহাবীর জায়গায় চলে এসেছে। বাবা আবু লুবাবা, এতিমকে গাছটা দান করে দাও, তার হয়তো বিক্রি করে দাও। হযরত আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গাছ বিক্রি করব না, আমি দানও করে দেব না। আল্লাহ নবী বললেন, ও আমার স্বামী বাবা আবু লুবাবা, আমি রাসূলুল্লাহ বললাম, এই গাছটা যদি এতিমকে দিয়ে দাও, আমি রাসূলুল্লাহ আল্লাহকে বলে জান্নাতে একটা খাজুরের গাছের ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, তামাম দুনিয়াতে যত খাজুরের গাছ আছে, যত সম্পদ আছে, সব বিক্রি করে দিলে আল্লাহ জান্নাতের একটা খাজুর গাছের দাম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা তো দুনিয়া, দুনিয়ার একটা মায়া আছে না নেই? ভাইয়ের সঙ্গে ভাইয়ের এক বিঘা জমি নিয়ে মায়ের পেটের ভাইয়ের মাথায় চলা দিয়ে মেরে মাথা ফাটিয়ে আছে না? দুই ভাইয়ের পাশাপাশি জমি, এত আল কেটেছে, হিংসা হিংসি করে রাস্তা দিয়ে যাওয়ার মতো নেই, আল দিয়ে যাওয়ার মতো।
এই যদি মসজিদে গিয়ে মাথা নিচে ঠেকিয়ে দিয়ে আর পা গুলো উপরের দিকে দিয়ে সারাদিন আল্লাহ আল্লাহ করে, আল্লাহর মুখের দিকে একবার তাকিয়েও দেখবেন না। একবার যে মানুষের প্রতি দয়া করে আল্লাহ তার উপরে দয়া করে না। রাসূল বললেন, আবু লুবাবা, এতিমকে খাজুর গাছটা দিয়ে দাও না, আল্লাহ জান্নাতে তোমাকে একটা খাজুর গাছ দেবে। বললো, ইয়া রাসূলুল্লাহ, হবে না, আমি দেবো না। ও আমার ইমানেরা, শোনা মানি ফিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই কথাটা যখনই বলেছিলেন, আল্লাহ নবীর পাশে দাঁড়িয়েছিলেন। ও ইমানেরা, আল্লাহ নবীর আরেকজন সাহাবী, ওই সাহাবীটার নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দাহদা এই কথাটা শুনে আরো অবাক হয়ে গেল। আল্লাহ, দুনিয়ায় আবু লুবাবা এত বড় বোকা, আল্লাহ নবী বলে দিয়েছে, ও বাবা আবু লুবাবা, জান্নাতে আল্লাহ খাজুর গাছ দেবেন। হযরত আবু দাহদা মদিনা শরীফে খাজুরের বাগান ছিল, ওই বাগানের ভিতরে 600 খাজুরের গাছ ছিল। সুবহানাল্লাহ বলেন, 600 খাজুরের গাছ। আর ওই বাগানের ভিতরে সুন্দর একটা কাঠের দোতলা বাড়িও ছিল, একটা মিঠা পানির কুয়া। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে যখন কথাটা শুনলেন যে একটা গাছের বিনিময়ে জান্নাতে একটা গাছ হবে, উনি আস্তে আস্তে গিয়ে আবু লুবাবাকে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইদে যে সাহাবা দাঁড়িয়ে ছিল আবু দাহদা, এই আবু দাহদা গিয়ে আবু লুবাবাকে ধরেছে। ও ভাই আবু লুবাবা, শোনো, ওই যে এতিমের জায়গায় তোমার গাছ যে চলে গেছে, ওই গাছটা তুমি আমাকে বিক্রি করবে। বলে, কি দেবে? বলে, ওই গাছটা তুমি যদি আমাকে দাও, মদিনার সব থেকে দামি খাজুরের বাগান আমার, আর যে বাগানে 600 খাজুরের গাছ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আবু লুবাবা রে, 600 খাজুরের গাছ, দোতলা একটা কাঠের বাড়ি, মিঠা একটা পানির কুয়া। ভাই আবু লুবাবা, একটা গাছের বিনিময় আমি আল্লাহর রাস্তায় সব তোমাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লুবাবা বলছে, আবু দাহদা, তোর মতো পাগল আর কেউ আছে? একটা বাঁকা একটা খাজুর গাছ আমার কাছ থেকে নিবি, আর মদিনা 600 গাছ খাজুর পেকে আছে, ভালো একটা বাড়ি, ওর সঙ্গে একটা কুয়া, সব দিয়ে দিবি? ও আমার বিজনেরা, শোনা মানি কিনা, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা দাঁড়িয়ে হযরত আবু দাহদা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু লুবাবা আর কাছে আমি আমার খাজুরের বাগান সব দিয়ে দিয়েছি ওই এতিমের একটা খাজুর গাছ দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সাক্ষী থাকুন। সাহাবীদিগকে সাক্ষী রাখলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী বাবা আবু দাহদা, তোমার 600 খাজুরের গাছ বাবা, দোতলা কাঠের বাড়ি আর মিঠা পানির কুয়া সব দিয়ে দিয়েছো, একটা এতিমের
ভালো করার জন্য, এতিমের উপকার করার জন্য। বাবা আবু দাদা রে, আমি রাসূলুল্লাহ আল্লাহ দরবারে দোয়া করেছি, আল্লাহ পাক জান্নাতে তোমার জন্য খেজুরের গাছ আল্লাহ তৈরি করে দিয়েছে। জোরে বলুন, জোরে বলে না সুবহানাল্লাহ। হযরত আবু দাহদা খুশিতে বাগ বাগ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতে একটা খেজুর গাছ আমার আছে। রাসূল বললেন, আরে আবু দাহদা, আমি তো এতিম, আর এতিম অসহায়ের মুখে তুমি হাসি ফুটিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছেন, যারা এতিমের মাথায় হাত বোলায়, ওই হাতের তালুতে যতটা চুল পড়ে আল্লাহ অতটা নেকি ওর নামায় আমালে আল্লাহ লিখে দেন। আজকে সিদ্দিসপুকুরের মানুষ এই মাহফিলটা কয়েকদিন করতে কয়েক লক্ষ টাকা খরচ। কি যেসব এতিম গরিবদের হাতে আপনারা উঠিয়ে দিয়েছেন, বস্ত্র টাকা পয়সা দিয়েছেন, এরা খুশি না বেজার? সকলেই বড় খুশি। আর এরা এই এতিম গরিব যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবেন। আসেন বড় না, আমার ভাইরা, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দাহদা পাগলের মতো ছুটতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জান্নাতে গাছ হয়ে গেল। হযরত আবু দাহদা ছুটে ছুটে গিয়ে নিজে খেজুরের বাগানের গেটের কাছে দাঁড়িয়ে বিবিকে ডাক দিতে লাগলো, বিবি রে, তাড়াতাড়ি করে ঘর ছেড়ে দাও, এ ঘর আর আমাদের না, এ ঘর আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু দাহদার বিবি অবাক, ও আমার স্বামী গো, দোতলা বাড়ি, খেজুর গাছ, 600 খেজুর গাছ, মিঠা পানির কুয়া সব দিয়ে দিলেন। হযরত আবু দাহদা বললেন, ওরে আমার বিবি রে, দুনিয়া অল্প দিনে জিন্দেগি, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, থাকতে পারবো না, অনন্তকালে জিন্দেগি ময়দানে মাশর আখিরাত। আল্লাহ নবী বলে দিয়েছেন, আবু দাহদা, এই দানের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে তোমার জন্য খেজুরের গাছ তৈরি করে দিয়েছে। হযরত আবু দাহদার বিবি ঝরঝর করে কেঁদে বলেছিলেন, ওরে আমার স্বামী রে, বেয়াদবি মাফ করুন, আর কোনদিন কথা বলবো না। আল্লাহ যে কদিন রাখেন, এই কষ্ট করে জিন্দেগি পার করব, যদি আখিরাতের জিন্দেগি ভালো হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। কদিন থাকবে? এই কদিন থাকবো দুনিয়ায়। এজন্য রাসূল বলেছেন, দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের খেতি। জোরে বলুন, আখিরাতের এটা খেতি। এখানে ফসল গুটিয়ে নাও, ভালো করে চাষ করে নাও। সকলকে একদিন চলে যেতে হবে বাপ। সময় তো শর্ট, জলসার একটা সময় লাগে তো, নাকি লাগে না? এখন বহুদূর থেকে মাওলানা সাহেব এসছেন, সে আপনার মালদা জেলা থেকে, বলছেন আমার ছোট ভাইয়ের মতো। মালদাতে গেলে আমি এর বাড়িতে থাকা খাওয়া দাওয়া করি। মাওলানা মুয়াজ্জিন সাহেব বলছেন, দেখে খুব একটা মনে হচ্ছে না, ওর কাজটাই ওই রকম। আমি বলি, তোর এত মারবো, ছোট তো মানলি অসুবিধা? আল্লাহু আকবার। দেখেন খুব সুন্দর বয়ান করেন। এখন আপনাদের সম্মুখে যারা মাওলানা মুয়াজ্জিম হোসেন সাহেব মালদা থেকে এসেছেন, আলোচনা রাখবেন। কেন আমি এখান থেকে যাব সেই সাতমুখী হেড়ো ভাঙা
ক্যানিং থেকে বেড়ে আপনার 30 কিলোমিটার ভিতরে, বুঝলেন? এই সময় না বার হলে আমি ওখানে পৌঁছাতে পারবো না। কমিটির ছেলেদের সঙ্গে আমার কথা হয়েছে। হেড়ো ভাঙা না, সাতমুখী হেড়ো ভাঙা, মানে মাওলানা আমজদ সাহেব আসতেন না, যে আমজদ সাহেব অ্যাক্সিডেন্টে মারা গেল, ওই আমজদ সাহেবের ওখানে যেখানে মাওলানা রুহুল কুদ্দুস সাহেবকে গুলি করা হয়েছিল না, ওই এলাকায়, মানে খুব ডেঞ্জারাস ব্যাপার। এখন আমার ভাইকে রেখে আমি বিদায় নিচ্ছি। কমিটি ছেলেদের সঙ্গে আমার কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, আর একটা খুশির সংবাদ, পীরজাদা সানাউল্লাহ ভাই এসে হাজির হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? একটু তাকবীর দেবেন জোরে, নারায়ে তাকবীর, এই নারায়ে তাকবীর। জনাব পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুস জামান, আহলে সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা বাইরে আছেন সব এসে মাহফিলে বসেন। জনাব আলহাজ মাওলানা মুআজ্জিম হোসেন সাহেব, একটু জোরে বল, আল্লাহ কি এই আমি তো একাই বলি, জোরে বলা কি বলে। সকলে চলে আসেন, আমি বিদায় দিচ্ছি। হয়তো অনেকে দুঃখ করবে যে ভাই উঠলো আর নেমে চলে গেল। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাসায় আবার অন্যদিন কথা হবে। সকলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা